কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, কোরবানির ঈদের পর শাকসবজির চাহিদা কেমন দেখছেন, দরদাম কেমন জানাবেন? জ্যোতিকা, আমি ঠিক এখন রয়েছে কুষ্টিয়ার যে পৌর যে বাজারে, এখানে পৌর সবজি বাজারে। এখানে কিন্তু সব ধরনের সবজির দাম কিন্তু বেশ আসলে কমেছে, এবং শুধুমাত্র যে যে টানা যে ছুটি এবং ছুটিতে অনেকেই কিন্তু আসলে শহর ছেড়েছেন, এবং শহর ছাড়ার কারণে কিন্তু আসলে যে বাজারে কিন্তু ব্যাপক যে সরবরাহ সেটি কিন্তু রয়েছে, এবং এতে এতে আসলে দাম কমার যে বিষয়টি, এবং এতেই কিন্তু আসলে যে আসলে ক্রেতা যে না থাকার কারণে কিন্তু দামের যে বিষয়টি সেটি কিন্তু কমেছে। আজকেও আমি দেখেছি যে আলু আসলে বিক্রয় হচ্ছে 20 থেকে 20 টাকা কেজি, এবং করল্লা সেটি 30 টাকা কেজি, লাউ 30, এবং এবং মরিচের দামও কিন্তু আসলে কমেছে। সেটি কিন্তু যে 35 থেকে 40 টাকা কেজিতে কিন্তু মরিচ পাওয়া যাচ্ছে এই বাজারে। এবং এছাড়াও যে অন্যান্য যে সবজি, সেই সবজির দাম, ফুলকপি 30 টাকা কেজি আসলে বিক্রি হচ্ছে, এবং যে শাকসবজির যে বিষয়টি সেটিও কিন্তু আসলে একেবারে পুঁই শাক 10 টাকা যে কেজি আসলে বিক্রয় হচ্ছে। লাল শাকেও কিন্তু দাম কমেছে, 10 থেকে 12 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও যে মিট কুমড়া যেটা আসলে সেটি কিন্তু আসলে সেটিও আসলে বিক্রয় হচ্ছে এক পিস কিন্তু আসলে সেটি 30 টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে, এবং সব ধরনের সবজির দামে কিন্তু আসলে কমেছে। এবং এই নিয়ে কিন্তু আমি যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমি কথা বলছি, তারা বলছেন যে শুধুমাত্র যে বাজারে কিন্তু সরবরাহ রয়েছে, এবং ক্রেতাদের না থাকার যে বিষয়টি, এবং ক্রেতারা অনেকেই আসলে শহর ছাড়ার কারণে কিন্তু এই দামের কমে যাওয়ার যে বিষয়টি এটি কিন্তু রয়েছে। এবং এছাড়াও কিন্তু যারা চাষি রয়েছেন ঠিক এই বাজারে কিন্তু আসলে বিভিন্ন এলাকা থেকে, জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু চাষিরা কিন্তু এখানে এই সবজিগুলো কিন্তু ঠিক বিক্রয় করেন, ঠিক এই পাইকারি বাজারে কিন্তু বিক্রয় করেন। এই পাইকারি বাজারে বিক্রয় করার পরে কিন্তু মূলত তারা কিন্তু বলছেন যে তাদের কিন্তু বেশ আসলে তারা আসলে ক্ষতির মুখে পড়ছেন। বিশেষ করে সব ধরনের যেহেতু আসলে কীটনাশক সহ সার কীটনাশকের দাম বৃদ্ধি এবং সেচ খরচ আসলে বেড়েছে। এই সব মিলে যে এবার এই সময় আসলে যে খরা, যে একটু মৌসুম চলছে, এই সময়ে কিন্তু সব মিলায় তারা বলছেন যে দামের যে বিষয়টি এটি কিন্তু তারা বেশ ক্ষতির মুখে পড়ছেন। তবে এরকমটি আসলে রয়েছে। এবং এছাড়াও দেখে এই বাজার থেকে কিন্তু যে জেলার বিভিন্ন যে যারা বিক্রেতা রয়েছেন, যারা খুচরা বিক্রেতা রয়েছেন, তারা কিন্তু বাজার থেকে এগুলো ক্রয় করে কিন্তু তারা বিভিন্ন যে এলাকার কিন্তু পাড়া মহল্লায় কিন্তু তারা নিয়ে যান, এবং সকাল থেকে কিন্তু একেবারে কাকডাকা ভোর থেকে এই বাজার কিন্তু শুরু হয়, এবং এই শুরু হওয়ার পর থেকে কিন্তু তাদের যে হাঁকডাক সেটি কিন্তু আসলে বেড়ে যায়। এছাড়াও যে একটু বলে রাখি যে এই সময়ে কিন্তু যে উৎপাদনের যে বিষয়টি সেটিও কিন্তু আসলে বাড়ার যে বিষয় সেটি কিন্তু আসলে রয়েছে। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে জ্যোতিকা।